আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরাও আছি, আল্লাহর রহমতে ভালোই আছি। কান্ট্রি সাইড ইয়াম থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের থেকে একটা ডিসিশন লইছি, এখন থেকে যে ভিডিও দিছারুম না সবডি ভিডিও আমি আমার আঞ্চলিক ভাষায় কথা কমু, মন খুললা আপনাদের লগে শান্তি মতে কথা কমু। চলেন আজকে দেখাই আপনি করে কি রান্না করে রান্না করবো। আজকে আপনি রান্না করে দেখামো একটা পুডিং। তো চলেন দেখাই কেমনে কেমনে রান্না করি। আমি আমার ঘরে যেমন রান্না করে খাই হেমনি আপনি করে দেখামো। এত ডংসং করে দেখাইতে পারুন না ভাই। চলেন প্রথমে চুলার মধ্যে একটা পাতিলা বয়াইছি, পাতিলার মধ্যে 1 কেজি গুলো দুধ দিয়ে দিছি। দুধটা পেলাম পাক উঠতে গেছে গা। এখন এটা আমি ইচ্ছা মতো আরো কতক্ষণ জাল দিমু, 15-20 মিনিট মতো জাল দিমু। জাল দিয়ে সেটা ঘন করে লমু পালা কইরা। দুধটা পেলাম জাল হয়ে গেছে, ভালো করে ঘন হয়ে গেছে। এখন আমি এটারে এক সাইড করে রাখুন ঠান্ডা হওয়ার লেগে। এক সাইডে রাখা যে বাড়িটার মধ্যে পুডিংটা বানামু ওই বাড়িটা আবার চুলার মধ্যে বোয়ামু চিনি দিয়ে একটু ক্যারামেল করার লেগে। চুলার মধ্যে একটা বাটি দিচ্ছি। বাড়িটা যখন একটু হালকা একটু গরম হইব তখন এটার মধ্যে একটু চিনি দিমু। চিনি দিয়ে সেটা এটারে চিনিটারে গলামু। গলায় সারলে আস্তে আস্তে একটু কালার হইব, একটু খৈরি কালার হইব। তখন এটারে চুলাটারে থেকে এটারে নামাইলামু। নামাই সেরা এটারে এক সাইড করে রাখবো। রাখলে এটা ঠান্ডা হইব আর তখন ওই যে ক্যারামেলটা শক্ত হয়ে যাবো গা আস্তে আস্তে। এটা থাকুক ঠান্ডা হোক। আর এই বাহি উপকরণ দেখায় আপনার ঘরে কি কি লাগবো। 4টা ডিম লইছি আর দুধ লইলাম জাল দিয়ে ঠান্ডা করে লইছি দুধটা। আর একটা বল লইছি আর 1 কাপ পরিমাণ চিনি লইছি। চিনিটা আবার বেশিও লাগতে পারে কমও লাগতে পারে, আপনারা যেমন মিষ্টি খাইবেন এমনই লইবেন। আমি কম মিষ্টি খাই তো এর লেগে আমি একটু 1 কাপ চিনি লইছি। আর একটা ওই যে মিক্সচার লইছি ডিমটারে মিক্স করার লেগা। যদি মিক্সচারটা আপনার না থাকে এটা কাটা চামচ দিয়ে করতে পারবেন। ডিম বাইঙ্গা বলটার মধ্যে লইছি। লইছে ডিমটা আগে একটু মিলাই লমু। মিলাই সেরা এরপরে ইয়া করুম ওই যে চিনিটা আর দুধটা ডাইলা দিব বলের মধ্যে। ডাইলা সেরা সবজি একলগে ইচ্ছা মতে মিশাই লমু। চিনিটা যতক্ষণ না গলবো ততক্ষণ মিশাই দিতে হুম। বালা করে মিশানো হয়ে গেছে গা। অনেকটা চাকনি দিয়ে এটা সাইকেলমু। সাইকেল হইলে কিব দুধে সরমর থাকে, ডিমে আশ মাছটি থাকে না, ইডি চাকনি মতো থাকবো। তাইলে পুডিংটা দেখতেও সুন্দর, খাইতেও মজা লাগবে, একবার মিহিন হইব। এর লেগে বালা করে আমি সাইকেলমু। পুডিং পানিটা ডাইকা দিমু। ডাইকা সেরা একটা পাতিলা বোয়ামু চুলার মধ্যে। বোয়া সেরা পাতিলার মধ্যে একটু পানি দিমু। পানিটা ফাঁক উঠবো, উঠলে পরে একটা কাপড় দিমু পাতিলার মধ্যে। দিয়ে সেটা কাপড়ের উপরে ওই পুডিং এর বাড়িটা বোয়ামু। বোয়াইলে কি হবো পুডিং বাড়িটা লড়বো না। এরপরে বোয়া সেরা ভালো করে ডাকনাটা ডাইকা দিমু। এরপরে এটা ডাইকা সেরা চুলা কমাই দিমু। কমাইলে এরপর আস্তে আস্তে এটা সিদ্ধ হয়ে দেবো 15-20 মিনিটের মধ্যে। 15 মিনিট পরে গিয়ে দিই কি ডাকনাল গিদা আমার এটা হয়ে গেছে গা। আর ওইসে জানি এটা কেমনে বুঝবেন জানেন? ওই জন্য একটা কাঠিটা গোটা দিবেন। যখন কাঠির মধ্যে না লেগে থাকবো তাহলে বুঝবেন হয়ে গেছে গা। লাগে থাকলে বুঝবেন কি হয়েছে না। তখন আবার ডাইকা আর 5-10 মিনিট অর লেগে দিয়ে রাখবেন। তো আমারটা 15 মিনিট হয়ে গেছে গা। আর এটা আমি নামাই নিমু। নামাই এক সাইডে রাখবো ঠান্ডা হওয়ার লেগে। পুডিংটা ঠান্ডা হয়ে গেছে গা। অনেকটা ছুরি দিয়ে সেটা সাইডটি দিয়া কাইটটা লইতাছি যাতে একটা প্লেটে ডালতে সুবিধাও। প্লেটের মধ্যে আমি ডাইলা লুম এখন সুন্দর টিকা। দেখেন কত সুন্দর হয়েছে পুডিংটা। যেমন সুন্দর হয়েছে এমন খাইতো মজা হয়েছে। একদম পারফেক্ট হয়েছে পুডিংটা বানানোটা। মনের মতো হয়েছে আমার। বানায় সেটা আপনারা খাইবেন আর আমারও জানাইবেন কমেন্ট করে সেটা যে কেমন হয়েছে। আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা একটু কমেন্ট করে জানায়েন। আমি আমার আঞ্চলিক ভাষার ভিডিও দিলাম, আপনাদের লগে শেয়ার করলাম। যদি ভাল লাগে আপনাদের তাহলে এখন থেকে আমি আমার আঞ্চলিক ভাষা ভিডিও দেওয়ার মাঝে মাঝে চেষ্টা করবো। তাহলে আজকে এই পর্যন্তই আমার ভিডিওটা। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।